বাসায় যদি থাকে পাকা কাঁঠাল তাহলে তোমরাও ঝটপট করে বানিয়ে নিতে পারবে এরকম মজাদার আর সহজ একটি নাস্তা রেসিপি। একবার বানিয়ে যাকে খাওয়াবে সে তো বারবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে পাকা কাঁঠালের মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালের যে কোষগুলো আছে সেটা আমি একটা প্লেটে অফ ক্যামেরায় তুলে নিয়েছি। এখন আমি কাঁঠালের কোষের ভিতরে যে বিচিগুলো আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁঠালের কোষগুলো একটু শক্তই ছিল আর এই শক্ত কাঁঠালগুলো খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে। আর শক্ত আছে বলেই যদি নাস্তা বানাতে না চাও এটা কিন্তু ভুল করবে, কারণ এই শক্ত কাঁঠাল দিয়েও কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানানো যাবে। দেখো, আমি এক এক করে সবগুলো বিচি ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর কাঁঠালের কোষগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট তৈরি করে নিব। তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি আমি এখানে ব্লেন্ডার জারে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিব। আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি আর দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একদম দেইনি, সেজন্য এরকম ঘন হয়েছে। তোমরা চাইলে এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, আমি কোনো রকম পানি দেইনি কারণ এরকমভাবেই পারফেক্ট হয়েছে সেজন্য। এখন একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে কাঁঠালের যে পিউরিটা সেটা ঢেলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মিহিভাবে পেস্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কাঁঠালের সিজনে যদি কাঁঠাল দিয়ে এরকম পিঠা বানিয়ে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার এই সহজ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন চলে আসলাম চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুর গুড়। তোমরা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়ে নিতে পারো, তবে গুড় দিলে পিঠার কালারটা অনেকটাই সুন্দর হবে, দেখতে অনেকটাই ভালো দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে গুড়গুলো ভালো করে পানির সাথে মিশিয়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি জাল করে নিচ্ছি। দেখো এই যে বলক চলে এসেছে আর গুড়টা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু সময় নিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি। দেখো আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু ঘন করে জাল করে নিয়েছি। কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই গরম অবস্থায় আমি যে কাঁঠালের পিউরিটা করে রেখেছি তার মধ্যে ঢেলে দিলাম। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু যেই পিঠাটা বানাবে সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। অনেকটাই ঘন হয়েছে, এই যে দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব, তাহলে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। কাঁঠালের গ্রানে যখন এই নাস্তাটা বানাবে তখন কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে আর এত সুন্দর একটা গ্রান চলে আসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন তোমরা এই পিঠাটা বানাবে তখন বুঝতে পারবে যে কতটা গ্রান ছড়িয়েছে চারদিকে। দেখো আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর পানি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। তোমরা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে ময়দা বা আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা তো আম দিয়ে সবসময়ই অনেক ধরনের পিঠা বানাই, অথবা কাঁঠাল দিয়েও কিন্তু অনেক ধরনের পিঠা বানাই,
কিন্তু কাঁঠাল দিয়ে যদি এই পিঠাটা কখনো না খেয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য, আশা করি একদিন বানিয়ে খেলে বুঝতে পারবে এই পিঠাটা কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়ে থাকে। দেখো আমি মিশিয়ে নিয়েছি, আর এই যে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব বেকিং পাউডার। লবণটা তোমরা বুঝে শুনে দিয়ে নিবে, কারণ এখানে লবণের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটু মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টির পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। আর তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই সেরকম মিষ্টি দিয়ে নেবে। এখন আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম, সেটাও এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এখানে একটু তেল দিয়ে নিবে, তাহলে যে পিঠাটা বানাবে সেটা কিন্তু অনেকটাই সফট আর অনেকটাই পারফেক্ট হবে। এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করে আমি বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা। তোমরাও চেষ্টা করবে এভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটা পারফেক্ট হবে। এখন চলে যাব চুলায়। আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর কিছুটা ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বড় বা ছোট করে বানিয়ে নিতে পারো। আমি এই রকম সাইজ করে বানিয়ে নিচ্ছি, কারণ এভাবে 3-4টা আমি একসাথে ভেজে নিব। দেখো আমি একসাথে 4টা দিয়ে নিয়েছি, আর অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে, আর দেখো কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে আমি কিভাবে এই মজাদার পিঠা রেসিপিটি বানিয়ে নিলাম বুঝতেই পারবে না। দেখো আমি ভেজে নিয়েছি এক ব্যাচ, আর তুলে নিচ্ছি। অনেক সুন্দরভাবে উঠে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আবারও দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে বানাতে পারো, আবার ভেজেও নিতে পারো। পরিবারের সদস্যের উপর নির্ভর করে কতটুকু বানাবে। দেখো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু চাইলে এরকম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। দেখো সবগুলো পিঠাই আমি নামিয়ে নিচ্ছি এক এক করে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কাঁঠালের গ্রানে ভরপুর এই মজাদার পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আর অবশ্যই বাসায় এই কাঁঠালের সিজনে একদিন হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। কাঁঠাল দিয়ে তো এই পিঠাটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো, আবার চাইলে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো। আমার এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।